হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে হচ্ছে রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এই বইটা, প্রশ্নবিচিত্রা বইটা। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম ভূগোলের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। আমরা পড়ছিলাম রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। তো দেখো, আমরা আজকে করব বহির্জাত প্রক্রিয়া, এই অধ্যায়টা করব। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের 9 নম্বর পর্ব হবে। আজকে কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 9 নম্বর পর্ব হবে। এর আগে কিন্তু আমরা এখান থেকে ভূমিকম্প পড়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা পড়েছি আগ্নেয়শ্বাস পড়েছি এবং আমরা পড়েছি অন্তর্জাত প্রক্রিয়া, অর্থাৎ ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যে 3টে পার্ট আছে, 3.1, 3.2, এই যে 3টে পার্ট আছে, সেই 3টে পার্ট কিন্তু আমরা অলরেডি করেছি। আজকে 3.2 করব, ঠিক আছে। 3.2 করব, এই অন্তর্জাত প্রক্রিয়া করেছি, এর যে পার্টগুলো আছে। এবার আজকে আমরা 3.2 করব বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ায় কী কী এমসিকিউ আছে এই বইটাতে প্রশ্নবিচিত্রায়, সেগুলো আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো শুরু করে দিই ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর একটু স্কিপ করবে না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বহির্জাত প্রক্রিয়া। দেখো, ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। পরের প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে? পর্যায়ন। আচ্ছা, এবার দেখো, চিত্রে 1 ও 2 বহির্জাত প্রক্রিয়াকে নির্দেশ করে। দেখো এই চিত্রটা, এইটা বহির্জাত প্রক্রিয়াকে নির্দেশ করে। এটা হলো অবরোহণ এবং আরোহণ, ঠিক আছে। দেখো, বহির্জাত প্রক্রিয়া নির্দেশ করে অবরোহণ এবং আরোহণ। তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। পরের প্রশ্ন দেখো, আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলা হয় নগ্নীভবন। আচ্ছা, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তা হলো আরোহণ। পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ হলো মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল। পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সর্বাধিক শক্তিশালী হলো নদী। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার। আচ্ছা, প্রদত্ত তথ্যগুলি পড়ো এবং সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, পর্যায়ন বা গ্রেডেশন প্রক্রিয়ায় ভূমির সমতলে পরিণত হয় আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফলের পর্যায়ন। তাহলে এটা হবে 1 এবং 2 দুটোই কিন্তু সত্য, ঠিক আছে। পরে দেখো, এখানে দেখো একটা স্তম্ভমেলা আছে। স্তম্ভমেলাটা আমি পড়ছি না, তোমরা মিলিয়ে না দেখে নেবে স্তম্ভমেলাটা কী কী আছে। দেখো, উত্তর কিন্তু 1/c 2/d 3/4b, 1/c 2/d 3/4b, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। তোমার প্রত্যেকটা বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আমি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এই ভূগোলের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি, এবং যেই অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো হয়ে যাবে তারপরে কিন্তু আমি তোমাদের জন্য মডেল সেট কোয়েশ্চেন করাবো, ঠিক আছে। তো সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের ক্লাস 11-এর কিন্তু যাতে পরীক্ষাটা ভালো হয়, প্রশ্নবিচিত্রা এটা কিন্তু করে রাখা খুবই দরকারি, এবং অনেকেরই কিন্তু বই কেনার ক্ষমতা থাকে না। সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা, ঠিক আছে। তোমরা অবশ্যই একটু তোমাদের যেসব বন্ধুরা আছে তাদের কাছে প্লিজ একটু শেয়ার করে দেও, ঠিক আছে। তারাও যাতে এই ক্লাসগুলো থেকে উপকৃত হয় এবং তারাও যাতে ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো, একটু শেয়ার করো। দেখো, ক্ষয়চক্রের শেষ সীমা বলতে বোঝায় সমুদ্র পৃষ্ঠকে। আচ্ছা, ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? চেম্বারলিন ও স্যালিসবারি। পরের প্রশ্ন, দেখো, প্রদত্ত কোন তথ্যটি বেমানান? ক্ষয়ীভবন প্লাস পুঞ্জস্খলন সমান নগ্নীভবন, এইটা বেমানান। আচ্ছা, ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তককে? পাওয়েল। পরের প্রশ্ন দেখো, এখানে বিবৃতি আর কারণ আছে। এখানে হবে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর সঞ্চিত আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ ড্যাশ নামে পরিচিত? রেগোলিথ। প্রদত্ত কোন রাজ্যে ক্ষয়ের শেষ সীমা দেখা যাবে? ওড়িশা। পরের প্রশ্ন দেখো, চিহ্নিত স্থানের জন্য সঠিক বিকল্প নির্বাচন করো। এখানটার জন্য সঠিক বিকল্প কী হবে? দেখো, রাসায়নিক আবহবিকার। ভালো করে চিত্রটা দেখবে। দেখো, এগুলো কিন্তু রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া তোমরা ক্লাস 10-এ পড়েছো। আদ্যবিশ্লেষণ, জল যোজন, অঙ্গারজন, জারণ, দ্রবণ, এগুলো তোমার ক্লাস 10-এ পড়া আছে, ঠিক আছে। আচ্ছা, পর্যায়িত ঢালের প্রথম ধারণা দেন জি.কে. গিলবার্ট। আচ্ছা, এখানে সঠিক জোটটা নির্বাচন করতে বলেছে। সঠিক জোটটা নির্বাচন করো। দেখো, এখানে কিন্তু হবে 1, 2, 3 সঠিক, কিন্তু 1, 2, 3 সঠিক, কিন্তু 4 সঠিক নয়। প্রদত্ত জোটগুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে। 1, 2, 3 সঠিক, কিন্তু 4 সঠিক নয়। আচ্ছা, সত্য মিথ্যা দেখো বলেছে পরেরটা। এখানে সত্য মিথ্যা বলছে 1 ফলস,
2 ট্রু 3 ট্রু, ঠিক আছে, অর্থাৎ 1 মিথ্যা 2 এবং 3 সত্য। কি বললাম? 1 মিথ্যা 2 3 সত্য। আচ্ছা, বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হলো সমুদ্র তরঙ্গ। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে, এখানে থাকবে এ ভুল কিন্তু আর সঠিক। দেখো কি বলছে, এ ভুল কিন্তু আর সঠিক। আচ্ছা, যে প্রক্রিয়ার দ্বারা কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে প্রাকৃতিক শক্তির মাধ্যমে স্থান পরিবর্তন করে তাকে বলে ক্ষয়ীভবন। আচ্ছা, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে, দেখে নাও এখানে বিবৃতি কারণের মধ্যে এ ও আর দুটোই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায়ের শেষ প্রশ্ন। দেখো, যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। তো এই পর্যন্ত 9 নম্বর ক্লাস শেষ করলাম অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের ভূগোলের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।